আহমদুল্লাহ তুমি ক্ষমা চাও না। ও বাঞ্চুদের বাচ্চা, ও বাঞ্চুদের বাচ্চা, তুমি ক্ষমা চাও না। আহমদুল্লাহ বাদশা তুমি ক্ষমা চাও না। পুটকি লাল করে দিব আমি রে, পুটকি লাল করে দিব আমি রে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, তাহিরি হুজুরের ছাত্র শায়েখ আহমদুল্লাহ হুজুরকে গালি দেওয়ার কারণে, খারাপ মন্তব্য করার কারণে শায়েখ আহমদুল্লাহ হুজুরের ভক্তরা তাহিরি হুজুরের ছাত্রকে কঠিন ধুলাই দিল। বিস্তারিতভাবে সম্পূর্ণ ভিডিওর মধ্যে রয়েছে। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। দর্শক শ্রোতা, চলেন সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। কোন কথাটা? এই কথাটা, ও আহমদুল্লাহ তুমি ক্ষমা চাও না। ও বাঞ্চুদের বাচ্চা, ও বাঞ্চুদের বাচ্চা, তুমি ক্ষমা চাও না। আহমদুল্লাহ বাদশা তুমি ক্ষমা চাও না। পুটকি লাল করে দিব আমি রে, পুটকি লাল করে দিব আমি রে। কি দোষ করেছো সে কথা বলো না, ও আহমদুল্লাহ। এই কথাটা ভাই, জি জি, এটা লেখক গায়ক সুরকার আমি ভাই। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। এই ভাই তুমি কি সমস্যা? হ্যাঁ, তোমার অনেক সমস্যা। এই দুবারে এটা টাইর বন্ধ করে। হ্যাঁ বলকে, জি হ্যালো। ও আহমদুল্লাহ তুমি ক্ষমা চাও না, কি দোষ করেছো ভক্তের কাছে বলো না। ও বাঞ্চুদের বাচ্চা, ও বাঞ্চুদের বাচ্চা, তুমি ক্ষমা চাও না। আহমদুল্লাহ বাদশা তুমি ক্ষমা চাও না। আপনি বলেন, আপনি শাইখ আহমদুল্লাহকে কথা নিয়ে বলার অধিকার কে দিয়েছে? ক্যামেরা কি সরাবো? আপনি দাঁড়ান, আপনার সাথে কথা আছে। আপনি শাইখ আহমদুল্লাহকে সমস্যাটা আছে ভাই। কেন ক্যামেরা ধরো? ফুটেজ না, ক্যামেরা আপনার ফুটেজ দিব 100 বার দিব। আপনি কেন বলছেন এটা কোনো পোশাক করলে? দেখেন আমি পাকিস্তান, আচ্ছা পাকিস্তানি সারা কি এই ইয়া করে না, ক্যামেরা সারা করে না। আপনি তো ভয় পাচ্ছেন, আপনি প্রমাণ করতে চাচ্ছেন না, ভয় তো পাচ্ছেন আপনি। ভাই আপনি এখন লুকাইতেছেন কি জন্য? আপনি তো বলাইতেছেন আমরা যাবো না আজকে। আপনি যেখানে যাবেন আমরা ওখানে যাবো। আপনার ভিডিও শেষ পর্যন্ত ছিলেন যে আপনি কোথায় যান, আপনি প্রমাণ করে যাইতে হবে। শাইখ আহমদুল্লাহকে কেন কথা বলছেন? ভাই ফেরেশানি তাসিরে ভাই, আপনার ক্যামেরা বন্ধ করেন। আচ্ছা আমি ক্যামেরা বন্ধ করেন কথা কই। আচ্ছা এখানে ভিডিও ভাই ক্যামেরাটা বন্ধ করেন, আমি ক্যামেরাটা বন্ধ করে কথা বলি। ভাই ফোনটা রাখেন। আপনি শাইখ আহমদুল্লাহকে কথা বলছেন কেন এটা বলেন? আপনি এই অধিকার কে দিয়েছেন? কে বলছে আমি ওনার বিরুদ্ধে কোনো কথা বলছি? কই পাইছেন আপনি? আমরা ভিডিও দেখাতে পারবো, আমি আমরা দেখাতে পারবো। আর ভাই ক্যামেরা বন্ধ করেন, ভাই ক্যামেরা বন্ধ করে ভাই ফরক কথা। ভাই দাঁড়ান, আপনি ওনার বিরুদ্ধে কেন কথা বলছেন এটা? আমি ওনার বিরুদ্ধে কোনো কথা বলি নাই। আপনি দেখেন আমি কোন জায়গায় ওনার বিরুদ্ধে বলছি। আপনি প্রমাণ আছে আমার কাছে। না, এটা কই বিরুদ্ধে? এটা তো আমার কাছে আছে। আপনি শাইখ আহমদুল্লাহ নিয়ে কথা বলছেন, বিরুদ্ধে কথা বলছেন। আমি যে কথাটা বলছি এটা আমি পজিটিভ ভাই বলছি। আপনি বিরুদ্ধে নিলে তো ভাই আমার কোন কারণ নাই। আপনি মানে ওনার জুতা টানার যোগ্যতা না, আপনি ওনার নিয়ে কথা বলেন কেন? আমার তো ভাই কেউ জুতা টানার দরকারও নাই। আমার ওনার জুতা টানার যোগ্যতা না, আপনি ওনার ভাই আমার কোনো জুতা টানার যোগ্যতা নাই। আপনি ভিডিও কাটেন ভাই, আমি জায়গা ঠিক আছে। ভিডিও করব কেন? যখন আপনি ভিডিও পাবলিশ করছেন তখন আপনি খেয়াল করে বলতে পারেন না যে কথাবার্তা সাবধানে বলতে হবে। আর ভুল বলে তো মিডিয়াটা আসবে। কেন আপনি ভুল বলছেন এটা আমরা প্রমাণ করে যেত ভাই। ইয়া কেন ক্যামেরা ধরো? ফুটেজ না, ক্যামেরা আপনার ফুটেজ দিব 100 বার দিব। আপনি কেন বলছেন? আপনারা নাইছেন কি রে? আমি ভাই এখন কাজ করতেছি, আপনারা কাজ করার সমস্যা না। আপনার ইন্টারভিউ দিতে হবে, আপনার বলতে হবে আপনার এটা ভুল হয়েছে, আপনার স্বীকার করতে হবে। আপনি শাইখ আহমদুল্লাহ এটা বলছেন যে উনি মাফ চাইতেছে না অনলাইনে এসে, এটা ভুল বলছেন কিনা এটা শেয়ার করতে হবে আজকে দর্শকের সামনে। আপনি ভুল বলছেন কিনা? আমি ভুল বলতাম কেন? আমি বলছি যে আপনি ভুল বলছেন। না আমি আচ্ছা উনি আমার এই জিনিসটা যে আপনারা ভুল মনে করেন, তাই উনি যে বলতেছে যে আল্লাহ রাসূল 40 বছর আগে নবী ছিলেন না, উনি 40 বছর নবুয়ত পাইছে, নবী হয়েছে। আর 40 বছর আগে উনি নবী ছিলেন না। না ক্যামেরা সরান ভাই। না আমি ক্যামেরার সামনে কোনো দায়িত্ব না। ক্যামেরার সামনে বলতে হবে কেন? আপনি ক্যামেরা ধরো, আপনি ক্যামেরার সামনে কথা বলেন। আমরা ক্যামেরার সামনে। আচ্ছা আপনার পোশাক আশাক দেখছেন, আপনার পোশাক দেখে তো আমরা বন্ড মনে হয় না। আমি এখন গজল শুনি, আপনি এখন আইছেন দেখে তো আপনার বন্ড মনে হইতাছে। আপনার আসলে বন্ড নাকি? আমার বন্ড কমেন কি? আমি কোন বন্ডামি কাজ করছি? কেউ কি আপনাদের কোনো ভাবে মানে টাকা পয়সা দিয়ে হায়ার করছে বা শাইখ আহমদুল্লাহর বিরুদ্ধে কথা বলার জন্য করছেন? আমার কে রাটিয়া দিব? আমি কেউ সাথে যোগাযোগ না, কেউ টাকা নিছে। আমি শাইখ আহমদুল্লাহ নিয়ে কথা বলছেন। দর্শক আপনি চুপ করেন, আমি একটু বলি। দর্শক
2 দিন থেকে সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই লোকটি শাইখ আহমদুল্লাহ নিয়ে একটি গজল বানাইছে, যার কোনো ভিত্তি নাই, একটা গানের গজল বানাইছে উনি। আচ্ছা, উনি আমি একটা কল দিই। আপনি দাঁড়ান, উনি ক্যামেরার সামনে থেকে এখন লুকাইতে চাইতেছে যে ক্যামেরার সামনে উনি কথা বলবো না কেন, ওনার এখন এটা সত্য কথাটা বলতে উনি ভয় পাচ্ছে কেন? উনি ভয় না, বলবো, এই ভয় কি? শাইখ আহমদুল্লাহ এটা ভুল করছে, কিন্তু উনি এটা বলা এখন প্রমাণ করতে পারতেছে না। আচ্ছা, আপনি যে কথা আমি বলছি যে শাইখ আহমদুল্লাহ এটা ভুল করছে। শাইখ আহমদুল্লাহ ভুল করছে, যে ওনার ভিডিওর মধ্যে দিতে আছে, উনি বলছে যে 40 বছর আগে উনি নবী ছিলেন না। তাহলে উনি যখন বলছে উনি বলুক যে উনি কোরআন হাদিস দিয়ে তাকরির করে দেখা দেখ যে রাসূল 40 বছর আগে নবী ছিলেন না, এরকম একটা দলিল দেখাক, আমিও মানব। যদি আপনি মনে হয় শাইখ আহমদুল্লাহর পুরো ভিডিওটা আপনি দেখেন না, পুরো ভিডিও দেখছি, উনি স্পষ্টভাবেই বলছে যে 40 বছর আগে উনি নবী ছিলেন না। ঠিক আছে, এটা প্রশ্ন ছিল, একজনে প্রশ্ন করছিল, এই প্রশ্নের উত্তরটা দিতে গেছে, কিন্তু পুরো ভিডিওটা আপনি কি দেখছেন? জি, পুরো ভিডিও দেখছি, পুরো ভিডিও আমি দেখছি ভাই, আমি দেখি। এখন তো উনাকে বলেন যে আমি তো মানি, উনি যদি একটা ভিডিও বা পোস্ট করে দেওয়া, আমি উনাকে 40 বছর আগে উনি নবী ছিলেন এই কথাটা আমি মানি। আর এই কথার বিরুদ্ধে ওনার বক্তব্য তো দলিল দিতে আছে নবী 40 বছর আগে নবী ছিলেন না, এরকম অনেক পোস্ট করতে আছে, নবী নবুয়ত পাওয়ার পরে নবী হইছিল বা এরকম। কেউ কি জানতো মক্কার মানুষ উনি যে নবী ছিলেন এই কথা মক্কার মানুষ জানতো না, এরকম বলছে শাইখ আহমদুল্লাহ। তো এটাই বলছে, আপনি প্রশ্নটা ছাড়া দে ভাই, আমি কেন আপনি ছেড়ে দেন? এই ক্যামেরা ধরো, আপনার পেরেশানি তাছে পেরেশানি না। আমার ভাই। আচ্ছা, আপনি কেন এই গজলটা গাইলেন? এটা আপনার ভুল হয়েছে, এটা আপনার মানতে হবে। আপনি সবার জাতির কাছে মাপ চান। ক্যামেরা জীবন ক্যামেরার সামনে আমি বলতাম না আমার ভুল হয়েছে, আমি মরে গেলাম, আমার মাইরা লানেন মাইরা লান। দর্শক আপনারা দেখুন তার পোশাক আশাক দেখেন, ওনার পোশাক আশাক আর কি রাখো, ওনার পোশাক আশাক দেখে কিসের এই পোশাক নিয়ে গজল শুটিং করে একজন আলেম, উনি শেরওয়ানি পরে আসছে, বিয়ে করতে যাচ্ছে, এটা কোনো পোশাক করলে দেখেন টুপি। পাকিস্তান, আচ্ছা পাকিস্তানের সারা কি এই ইয়া পরে না, ক্যামেরা সামনে পরে না। আমি ভাই কোনো দাঁড়াইতাম না। দর্শক এই ক্যামেরা নিও, কি আর দাঁড়াইতেন না আপনি? ভাই ভাই আপনি দাঁড়াইতে হবে দেন ভাই, না, আমার না। ভাই খুব সমস্যা আছে। আমি ক্যামেরা ওখান থেকে ধরো। ভাই আপনি ক্যামেরা মাপ চাই ভাই, আমরা ক্যামেরা ওখান থেকে ধরো। আমি এটা আপনি ভিডিও করে আমার আয়েশা জিজ্ঞাসা করতেছেন, আপনি পারলে বলেন যে আপনি প্রমাণ করে দেখাইতে পারবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর আগে নবী ছিলেন, এরকম একটা কোরআন হাদিস থেকে। এটা শাইখ আহমদুল্লাহ তো এটা বলে নাই, আপনারা প্রশ্নটা নিয়ে কেন কি করতেছেন? আচ্ছা, আমি যদি একজনকে প্রশ্ন করি যে নবীজি কি 40 বছর আগে নবুয়ত পাইছেন কিনা, এই প্রশ্ন যদি আপনারা করি, এই প্রশ্নটা যদি আপনি মিডিয়ার সামনে পড়েন, মিডিয়া যদি এই প্রশ্নটা ছাড়ে, তাহলে শাইখ আহমদুল্লাহর দোষ কোথায় এটা আমরা দেখেন। এটা তো প্রশ্ন ছিল, উনি প্রশ্ন করছে, এই জন্যই তো মানুষ বলতেছে যে উনি বলছে এত বড় শাইখ, উনি বলছে নবী 40 বছর আগে নবী ছিলেন না। তো ওই কথা বলা এটা কার ভুল? এটা তো এটা প্রশ্ন, কিন্তু উত্তরটা তো উনি দিছে। উত্তরটা কি ছিল? উত্তরটা উনি দিছে যে উনি তো 40 বছরের নবুয়ত পাইছে, 40 আগের বছর তো উনি আগে নবী ছিলেন না, 40 বছর আগে। তো এই ধরনের উত্তর দিয়ে কি বোঝাচ্ছে? এই ধরনের উত্তর দিয়ে উনি বুঝাইতেছে যে নবী 40 বছর পরে নবী হয়েছে, আর আগে উনি নবী ছিলেন না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলছে কুনতু নবী আদম বাইনাল মাই ওয়াত তিন, যে আমি কখনো নবী যখন আদম মাটির সাথে পানির সাথে মিশিত। ভাই আপনি সরান, আমার এমন কোনো দরকার না ভাই। আমি জানি তো দর্শক উনি প্রমাণ করতে পারছেন না যে আপনি দাঁড়ান ক্যামেরার সামনে থেকে আপনি আপনার যদি দোষ না থাকে আপনি ক্যামেরার সামনে যাইতেন না, আপনার দোষ আছে আমি বুঝতেছি। আপনি মিডিয়া ছাড়বেন, আমি বুঝ জ্বালাইছি ভাই, বুঝেন না? আমরা আসছি কি আমরা এমনি, আপনি একজন আলেমকে নিয়ে আপনি কটূক্তি করবেন, আলেমকে নিয়ে কি দোষ? আপনি কোনো জুতার টানার যোগ্যতা নাই, আর এই পোশাক পরে আপনি ভিডিও করেন। আপনি আমি যদি ভুল করি, আমি কি মানুষ মিডিয়ার সামনে বা জাতির সামনে বলতে পারবো না? আমারও তো ভুল হয়, ভুল হইতে পারে না। একটা প্রশ্ন করি, আপনি একটু দাঁড়ান, ওনার যে জায়গা ভুল হয়েছে উনি বলবেন। এদিকে আসো, একটু দাঁড়ান, একটু ইন্টারভিউ দেন আপনি, একটু দাঁড়ান ভাই, আমরা একটা শান্ত মাথায় থাকেন। বাইরে আমার সাথে আছে ভাই, ঠিক আছে দাঁড়ান, সমস্যা সব সমাধান হবে, ভুল হলে সেটা সমাধানও আছে। ঠিক আছে, আপনি কি ক্যামেরা দিক থাকেন, আমরা একটু দুইটা প্রশ্ন করবো, তারপর আমরা চলে যাবো। যদি যেটা সত্য হবে আমরা কিন্তু সেটাই নিউজ। আমার একটা কাজ আছে ভাই, 2 মিনিট সময় দেন আমাকে। আচ্ছা, আপনি এখন যে শাইখ আহমদুল্লাহকে নিয়ে বলছেন, একটু দাঁড়ান, একটু প্রশ্ন করি। শাইখ আহমদুল্লাহকে নিয়ে বলছেন রাস্তাঘাটে দিয়ে চলাফেরা করছেন এই পোশাক পরে। আমি ভাই গজলের শুটিং এ আইছি, গজলের শুটিং এ আসছি। আমরা তো আমরা মিডিয়ার সামনে আমি বলতেছি, আমি আচ্ছা, রাস্তাঘাট দিয়ে চলাফেরা করেন, কি আপনার মারধর করেন এই পোশাক দেখে, এবং শাইখ আহমদুল্লাহকে নিয়ে কথা বলেছেন, মারধর করেন? আমাকে মারধর করে যে কোনো লোক আছে আমার জায়গা, আমি কোরআন হাদিস থেকে দলিল দেবো না। আমার রাসূল সৃষ্টি প্রথম থেকে নবী, সৃষ্টি প্রথম থেকে নবী, এখনো নবী, কবর নবী, হাসর মিজান বলছে জান্নাত, তো আমরা ওনার নবী হিসেবে পাবো। ওনার নবুয়ত এক সেকেন্ডের জন্য কোনো খারিজ করা হয় না এবং খারিজ হবে না। এই কথা তো শাইখ আহমদুল্লাহ বলেন, আপনি কি ভুল বলতেছেন? ভাই ওনার ভিডিও এখন আছে, আপনি দেখেন ওনার ভিডিও এখন আছে, ঠিক আছে ভাই? ডালে বাড়াবাড়ি দরকার না ভাই, আমি আপনারে তো ধরে এখন পিটানো দরকার, কি রে আমরা পিটানো দরকার। তো আপনি এই পোশাক পরে এবং কি শাইখ আহমদুল্লাহ পোশাক কি রে কিছু আচ্ছা আপনি পরে একটা পুরুষের কি আচ্ছা পোশাক পরে সমস্যা নাই, এই পাগড়ি পরে এর পোশাক পরে ঘুরতে সেটা আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু এই পোশাকটা পরে আমি ভাই একজন আলেমের বিরুদ্ধে কথা বলছেন তখন আপনার কলজার ভিতর লাগে না? আপনি একজন ভাই আলেম কিনা আমি জানি, ওনার বক্তব্য দেখে ভাই আপনার ওয়াশ কিন্তু অনলাইনে অনেক আছে, বক্তব্য দেখে আপনার কাছে লাগছে। আমি বক্তব্য কি আমি না, আমরা রাসূলের বিপক্ষে উনি যখন বলছেন ওনার শুনলো লাগলো না, আর ওনার বিপক্ষে গেছে বলে আমরা রাখবো। রাসূলের বিরুদ্ধে বলছে, উনি রাসূলের বিরুদ্ধে বলেন নাই, উনি কেন আপনি বলবেন? আপনি তো ভয় পাচ্ছেন, আপনি প্রমাণ করতে চাচ্ছেন না, ভয় তো পাচ্ছেন আপনি ভাই, আপনি এখন লুকাইতেছেন কি জন্য? আপনি তো বলাইতেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখেছেন এবং বুঝতে পেরেছেন। আপনারা যদি ভালো লাগে
লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিওতে আবার সাক্ষাৎ হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।